অনার্স তৃতীয় আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের স্থানাঙ্ক রূপান্তর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ থিওরিক্যাল প্রশ্ন নিয়ে। সো আমরা এই প্রশ্নটি খেয়াল করার আগে আমরা এই অধ্যায়ের অচ্যুত রাশি বা অপরিবর্তিত উপপাদ্য পড়ে আসছি, যেখানে আমাদের প্রমাণটা ছিল এমন যে a1 প্লাস b1 ইকুয়াল a প্লাস বি। এটা এক নম্বর পার্ট। 2 নম্বর পার্টটা ছিল a1 b1 মাইনাস h1 স্কোয়ার ইকুয়াল ab মাইনাস h। এটা ছিল কি আমাদের এই অধ্যায়ের আর একটা প্রশ্নের উত্তর। এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব একটু খেয়াল করো। বলছে মূল বিন্দুকে স্থির রেখে আয়তকার যে কোনো কোণে মানে কি, সাপোজ থিটা কোণে আবর্তন করলে প্রমাণ করো যে এই সমীকরণের ক্ষেত্রে কত a প্লাস বি সি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এবং কি এবি মাইনাস এ স্কোয়ার অচ্যুত রাশি। তাহলে আমরা কিন্তু এখান থেকে এইটার প্রমাণ করছি, আর এই যে এইটা থেকে আমরা কি বললাম, আমরা এইটার প্রমাণটা করছি। বাদ রয়েছে কোনটা, জি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এই পার্টটা বাদ রয়েছে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু নতুন করে এই অঙ্কের এই দুইটা পার্ট কিন্তু প্রমাণ করাই দেব না। তোমাদের বাসায় কিন্তু আগের প্রশ্নটা দেখে প্রমাণটা করতে হবে, সেম একদম সেম, ওখানে যা লিখছে এখানে তাই লিখবো। তাহলে আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণটা যা দেওয়া আছে তাই। এখন দেখো বলতে পারি যে কি থিটা কোণে, মানে এই সমীকরণটাকে থিটা কোণে আবর্তন করলে আমরা জাস্ট এই সমীকরণে এক্স এর পরিবর্তে কি বসাবো, এক্স এর পরিবর্তে বসাবো এক্স কত cos থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই এর পরিবর্তে বসাবো ওয়াই এক্স সাইন থিটা প্লাস ওয়াই cos থিটা। এখন জাস্ট আমরা কিন্তু আর ক্যালকুলেশন করে দিচ্ছি না, একদম আগের মতো করে সেম টু সেম ভাবে মানটা বসাতে হবে। দেখো খেয়াল করে দেখো, আমাদের আগের প্রশ্ন ছিল এরকম যে এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার, কি এই পার্টটা ছিল না আমাদের? আমরা একটু দেখাই দিলে তোমরা বিষয়টা ক্লিয়ার হতে। দেখো টাইম নাই, আমাদের এই পার্টটা ছিল, শুধু এক্সটা কি ছিল না, এক্সটা আসছে এই প্রশ্নে 2gx আর কি 2fy। তাহলে আগের প্রশ্নের মতো করে যেভাবে আমরা এক্স স্কোয়ার কমন ইসলাম কমন নেবো, 2xy কমন ইসলাম কমন নেবো, ওয়াই স্কোয়ার কমন ইসলাম কমন নেবো, এইবার আমরা কি কমন নেবো, সুন্দর করে নতুন একটা পার্ট বেরিয়েছে না, সেই নতুন একটা পার্ট কি বলতে, যে 2xটা কমন নেবো 2yটা কমন নেবো, এই যে নতুন একটা পার্ট আগের মতো সেম। 2xটা মানে ক্যালকুলেশন করার পরে, এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করার পরে 2x কমন নেবো, তারপর কোনটা 2y কমন নেবো, ঠিক আছে না? নেওয়ার পর খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা কোথায় কি লিখতে পারি, দেখো a1 x স্কয়ার প্লাস 2h1 xy প্লাস b1 y স্কয়ার প্লাস 2g1 x প্লাস 2f1 y প্লাস c1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি ভাই, আমরা আগের মতো করে ওই যে আগের অঙ্কের a1 এর মান b1 এর মান আর h এর মান কিন্তু সেম পাইছি। এখন আমাদের কোন মান দিয়ে এক্সট্রা আসছে, g1 এক্সট্রা আসছে, f1 এক্সট্রা আসছে। তাহলে আগের পার্টের মতো করে আমরা a1 প্লাস b1 এর মানটা ক্যালকুলেশন করতে পারছি। আবার দেখি আমাদের বাদ রয়েছে কোনটা, g1 স্কয়ার প্লাস f1 স্কয়ার। তাহলে এই দুটো মান আমরা এখানে বসালাম, বসানোর পরে ক্যালকুলেশন করলে কি আসবে, জি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে আমাদের কি একটা অচ্যুত রাশি পাইছি, আবার একটাও পাইছি। এখন কোন পার্ট বাকি রয়েছে, যে a1 ইনটু b1 মাইনাস h1 এর হোল স্কয়ার ইকুয়াল কত, a1 b1 মাইনাস h। এখন দেখো এই অঙ্কটা আগে আমরা যেভাবে সমাধান করছি একদম সেম টু সেম ভাবে সমাধান করবো। আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করছি সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে। সো প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা এই প্রশ্নটি ক্লিয়ারলি পারবা, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।